বেগম খালেদা জিয়াকে আপাতত এভারকেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। ৬ ঘন্টার বেশি অবরুদ্ধ থেকে পুলিশি নিরাপত্তায় সচিবালয় থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র গ্রহণ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিশরের কায়রোতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আবারও প্রথম হয়েছেন বাংলাদেশি মাদ্রাসা ছাত্র হাফেজ আনাস বিন আতিক। রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্তে মাটির ৩৫ ফুট নিচে পড়ে গেছে ২ বছরের এক শিশু। ভোলার সাগরে মাছ ধরে ফেরার পথে ভারতের সীমান্তরক্ষীদের হাতে আটক ১৯ জেলে ৩ মাস ৫ দিন পর দেশে ফিরেছে। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।